প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নতুন বাজার মোড় থেকে। আজকে আমরা আপনাদেরকে এই নতুন বাজার থেকে নিয়ে যাব বিমানবন্দর মোড় পর্যন্ত। আমরা নতুন বাজার যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাব কুড়িল বিশ্ব রোড হয়ে, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দৃষ্টিনন্দন বিমানবন্দর সড়ক, এগুলো আজকের এই যাবার পথে দেখা যাবে। আমরা ঠিক এই মুহূর্তে নতুন বাজার মোড়ে রয়েছি, যেখানে এমআরটি লাইন 5 এবং এমআরটি লাইন 1-এর কাজ চলছে। এদিক দিয়ে বাড়িধারা হয়ে গুলশান 2, এদিকে মাদানি এদিকে রাস্তা গেছে। আমরা সোজা যাব এদিকে কুড়িল বিশ্ব রোড। এবং এখানে এখন বিভিন্ন প্রকল্পের কাজ চলমান, যে কারণে আসলে রাস্তায় কিছুটা যান চলাচল থেমে যায় এবং লেনগুলো আসলে সরু হয়ে গেছে। এমআরটি লাইন 1-এর কাজ চলছে, পাশাপাশি এখানে ঢাকা ওয়াসার একটি কাজ চলছে, যে কারণে কিন্তু রাস্তায় এভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে। অনেকে হয়তো এটি দেখে মনে করতে পারেন যে এমআরটি লাইন 1-এর কাজের জন্য হতে পারে, কিন্তু আসলে এটা এমআরটি লাইন 1 না। এই জায়গায় মাঝখানে, রাস্তার মাঝখানে যেটি, সেটি ওয়াসার, এবং ভেতরের দিকে যেটি, সেটি চলছে এমআরটি লাইন 1। ওই পাশে যেগুলো চলছে আপনারা দেখতে পাবেন, যে কারণে এখানে একবারে রামপুরা থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এই অংশে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। রাস্তা কিন্তু অনেকটাই সরু হয়ে গেছে। এখানে এমআরটি লাইন 1-এর ইউটিলিটি রিলোকেশনের কাজ বেশ জোরে সোরে চলছে। বাম পাশেও ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পাবেন এই অংশে। এখানেও শুরু হয়েছে এদিকে, এবং এদিকে এখন ব্যাপক আকারে শুরু হয়েছে, যে কারণে আসলে যানজটটা বেশি হচ্ছে। তো যারা এদিক দিয়ে চলাচল করবেন তাদের আসলে এই বিষয়গুলো মাথায় রেখে চলাচল করলে ভালো হবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, বিশেষ করে শুক্র শনিবারে একটু চাপ কম থাকে। তো আমরা মোটামুটি রাস্তা খালি দেখছি প্রিয় দর্শক। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের সঙ্গে এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কেউ নতুন দর্শক থেকে থাকেন, অনুগ্রহ করে আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা দেশের মেগা প্রকল্প এবং বিভিন্ন অবকাঠামো, সড়কের আপডেট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এছাড়াও আপনারা আপনাদের অনুভূতিগুলো এই সড়ক সম্পর্কিত বিভিন্ন তথ্য বা যে কোনো কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যমুনা ফিউচার পার্কের কাছাকাছি চলে এসেছি, এখন নর্দা এলাকায় আছি। এখানেও কিছু খনন কাজের জন্য আসলে যানজটের তৈরি হয়েছে, আর বিশেষ করে সাপ্তাহিক কর্মদিবসে এটি আরও ব্যাপক আকার ধারণ করে। দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলার কারণে এখন এই রাস্তাটিতে ব্যাপক যানজট তৈরি হয়েছে। রিসেন্টলি কিছুদিন থেকে এই সড়কগুলোতে আসলে গাড়িগুলোকে অনেক সময় নিয়ে যেতে হচ্ছে। তো যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের ব্যাপারে তারা আসলে অন্য বিকল্প সড়কগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, যতক্ষণ পর্যন্ত এদিকে কাজগুলো শেষ না হয়। এবং এমআরটি লাইন 1-এর যেহেতু এখন ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে, আগামীতে আরও বড় পরিসরে কাজ শুরু হবে। অর্থাৎ এই রাস্তাটিতে আসলে এই ধরনের ভোগান্তিগুলো এই মেট্রো লাইনটি প্রস্তুত না হওয়া পর্যন্ত এখন থেকে নিয়মিত থাকবে, যেহেতু কাজ এখন কিন্তু ভালো মতো শুরু হয়েছে। এই জায়গা থেকে ব্যাপক আকারে খনন কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই কাজটি হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না এটি এমআরটি লাইন 1 নাকি ওয়াসার কাজ। সামনে হয়তো আরও কোনো পোস্টার দেখলে বুঝতে পারবো। এবং দেখতে পাচ্ছেন একবারে যমুনা ফিউচার পার্কের সামনের পুরো রাস্তা দিতে এভাবে রাস্তার মাঝখানে খনন কাজ শুরু হয়েছে। সম্ভবত এটি ওয়াসার কাজ, যে কারণে আসলে এইভাবে দুপাশেই যান চলাচল এখন খুব সীমিত আকারে চলে এসেছে। এবং এই রাস্তাটিতে এখন খুবই ভয়ঙ্কর একটি রাস্তা হয়ে গেছে, মানুষজন এই দিক দিয়ে আসলে সহজেই যেতে চাবে না। তো আপনারা যারা ঢাকায় আছেন, এই ভিডিওটি যদি দেখে থাকেন, আপনারা অবশ্যই এই সড়কটি অ্যাভয়েড করে চলবেন। আমি নিজেও অ্যাভয়েড করে চলি, কিন্তু আপনাদেরকে আসলে একটু আপডেট দেখানোর জন্য এবং এমআরটি লাইন 1-এর কাজের খোঁজ নেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এই সড়কে এসেছি। খুবই ভয়াবহ অবস্থা এই প্রগতি সরণি থেকে শুরু করে যমুনা ফিউচার পার্কের এই জায়গাটিতে। এখানে
যেভাবে কাজ চলছে, এটা কিসের কাজ? মেট্রো রেল না ওয়াসা? ওয়াসার। এটি আসলে ওয়াসার কাজ চলছে, যে কারণে আসলে এই ধরনের পুরো রাস্তাটি ব্লক করা আছে এবং এই যে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজ চলছে। আমি বুঝতে পেরেছিলাম যে এটি এমআরটি লাইন 1-এর নয়। অনেকে এই জায়গাটির কাজ থেকে ধরেই নেন যে এটি পাতাল রেলের কাজ। কাজটি শুরু হয়েছিল সামনে, আরও সামনে থেকে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোডের আগে। মোটামুটি আমরা 20 থেকে 25 মিনিট সময়ে যমুনা ফিউচার পার্ক অতিক্রম করছি। একইভাবে যখন এই গাড়িগুলো যাচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে নতুন বাজারের দিকে, তারাও ওইভাবে যানজটে পড়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের, যে সকল দর্শক ঢাকায় আমার এই ভিডিওগুলো দেখেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুগ্রহ করে আপনারা অবশ্যই প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া এই রাস্তাটি একবারে আপনারা অ্যাভয়েড করবেন। বিকল্প সড়কগুলো দিয়ে আশপাশে ডেস্টিনেশনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। যেমন নতুন বাজার থেকে কেউ যদি বিমানবন্দরের দিকে যেতে চান এই যানজটকে অ্যাভয়েড করার জন্য, তাহলে তারা নতুন বাজার থেকে গুলশান হয়ে যেতে পারেন। গুলশান 2 দিয়ে আপনারা বনানী কবরস্থানের পাশ দিয়ে আপনারা চলে যেতে পারবেন। আর যদি এই রাস্তাটিতে কোনো কাজ থাকে যমুনা ফিউচার পার্কে, তাহলে তো আসতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোডের এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপ্রশস্ত লেন, যেটি উপরে, তার নিচে কুড়িল ফ্লাইওভার, এবং ডান পাশে আপনারা দেখতে পাবেন, এখন এখান থেকে দেখা যাবে না, এদিকে 300 ফিট এক্সপ্রেসওয়েতে চলে গেছে। এই জায়গাটি আসলে দৃষ্টিনন্দন একটি জায়গা। যারা এই যমুনা ফিউচার পার্ক থেকে বা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন, তাদের ওটার প্রবেশ পথ এবং বের হওয়ার একটি র্যাম্প এদিকে যুক্ত হয়েছে। এর পাশে চমৎকার একটি লেক, এখানে কুড়িল ফ্লাইওভার। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি এবং ঢাকার সড়কটি, সেটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের অনুভূতি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের দিকে চলে গেছে। আমরা এখন কুড়িল ফ্লাইওভারে প্রবেশ করব। এদিকে সোজা 300 ফিট এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই পাশে, এবং আমরা এই যে বিমানবন্দর নিকুঞ্জ উত্তরা সড়কে উঠে যাব এদিকে। আকাশপথে ঢাকা দেখা, এই অংশে আসলেই আপনারা উপর থেকে ঢাকাকে দেখতে পারবেন। উঁচু উঁচু সড়ক অবকাঠামোতে আসলে বদলে গেছে। আগামী দিনে নতুন ঢাকাকে এদিকেই ডানা মেলে নতুনভাবে ধরা দেবে। বিশেষ করে এই জায়গাটি কৃষ্ণচূড়া ফুলের মৌসুমে খুবই চমৎকার লাগে। রেল লাইনের ধারে রাস্তার পাশে চমৎকারভাবে এই কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে থাকে। এখন ফুল সব ঝরে গেছে, একটি দুটি ফুল হঠাৎ করে দেখা যায়। বিমানবন্দর সড়কটি কিন্তু খুব চমৎকার। এখান থেকে এপাশে নিকুঞ্জ আবাসিক এলাকা এবং নিকুঞ্জ লেক, কি দৃষ্টিনন্দন এবং সুন্দর টলটলে পানির লেক, নিকুঞ্জ লেক। আমরা বিমানবন্দর সড়কে প্রবেশ করলাম কুড়িল ফ্লাইওভার দিয়ে এসে। এখানে
চলে এসেছি। এখানে এমআরটি লাইন 1-এর একটি স্টেশন হবে। প্রথম এই এমআরটি লাইন 1 যে পাতাল মেট্রো রেল আছে তার প্রথম স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছিল রাস্তার এই দুই পাশে এই জায়গায়। ঢাকা রিজেন্সি হোটেল, রাজু ট্রেড সেন্টার শপিং মল, নীলক্ষেতের। বিমানবন্দরের চমৎকার সড়ক আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি খুবই চমৎকার প্রিয় দর্শক। রাস্তার ফুটপাথ বলেন, ডিভাইডার বলেন, সব চমৎকার। বিশেষ করে ফুটপাথগুলো খুব বিউটিফিকেশন করা হয়েছে, অনেক আগে থেকে আছে এটি, সেজন্য এই জায়গাটি ভালো লাগে। এছাড়া ডিভাইডারে গাছ লাগানো হয়েছে এবং ডিভাইডারটা খুব উঁচু ডিভাইডার, সহজে পথচারীরা পারাপার হতে পারবে না ফুট ওভার ব্রিজ ছাড়া। আমরা নিকুঞ্জে চলে এসেছি লা মেরিডিয়ান হোটেলের সামনে, ঢাকার অন্যতম 5 স্টার হোটেল লা মেরিডিয়ান। এখান থেকে এয়ারপোর্ট আর 1.5 থেকে 2 কিলোমিটার। সামনে থার্ড টার্মিনালের সঙ্গে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের একটি র্যাম্প যুক্ত হবে এখানে। এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে অংশটি চালু আছে এখানে এসে গাড়িগুলো র্যাম্প দিয়ে বিমানবন্দর মোড়ে নেমে যায়। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কাওলা পর্যন্ত এসেছে। এপাশে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল এখনও চালু হয়নি। এপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে। ইতিমধ্যে এখানকার স্প্যানগুলো জোড়া লেগে গেছে। থার্ড টার্মিনালের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি শেষ করব। যাওয়ার আগে আরও একবার নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন আপডেট ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরই সঙ্গে আমরা চলে এসেছি প্রায় বিমানবন্দর মোড়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই মোড়েই ভিডিও শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।